করেছেন কোথাও? দেখেছেন? কিছু একটা ঘটে গেল। কি না, সকালবেলা বেরিয়েছিলাম, তা সকালবেলা যখন আসি দেখলাম সূর্যটা পূর্ব দিগন্তে রয়েছে, পূর্ব গগন। তারপর ধীরে ধীরে যখন মধ্যাহ্ন হলো মাথার উপরে ছিল, কিন্তু একই দেখলাম সূর্যটা যে গগন পাটে ঢলে পড়ছে। হ্যাঁ, এবার কি যাওয়ার সময় হয়েছে? বলে হ্যাঁ গো, আমাদের প্রত্যেকের যাওয়ার সময় হয়ে আসছে। সকালবেলা সূর্য যখন পূর্ব গগনে ওঠে মানুষ আনন্দ পায়, আবার সেই সূর্য যখন পশ্চিম গগনে ঢলে পড়ে সন্ধ্যা ঘনিয়ে আসে, মানুষের জীবনে অন্ধকার নেমে আসে, তখন কি করতে হয়? এই লাইটগুলো জ্বালাতে হয় না, আলোকিত করবার জন্যে। ঠিক তদ্রূপ আমাদের এই জীবনরূপ, আমাদের এই জীবনটাকে একটু যদি কেউ দর্শন করেন, লক্ষ্য করেন, আমাদেরও একটা সময় ছিল, সেই সময়টা কিন্তু ফুরিয়ে যাচ্ছে জীবনের। কখন যে কে এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যাবে আমরা বলতে পারি না। মহাজন বললেন, সময়ও বহিয়া যায় নদীর স্রোত, প্রায় সোনার ঘড়ি দেহ ঘড়িতে কেবল বলে টিক টিক টিক, যে না চলে তার সাথে তার জীবনের শত শত ধিক ধিক ধিক। সময় থাকতে থাকতে একবার সাধন ভজন করে না। সময় যদি কারোর ফুরিয়ে যায়, সাধন ভজন করা যায় না। তাই জানি না কে কতদিন আছি। অনেকে বলে এই অল্প বয়সে হরিনাম করবি, আয় সবাই মিলে তাস খেলা কর। বলে না? একটু খেয়াল করে দেখবেন, আপনি হরিনাম শুনতে আসছেন, মায়েদের বলছে, কোনো মা ডাকছে, আরে আয় গল্প করি কিছু, হ্যাঁ রে গান শুনতে যেতে হবে না? অনেক দিন পর, 1 বছর পর গ্রামে হরিনাম হচ্ছে, যেতে হবে না? বলে যাবি, অনেক শিল্পী আছে, আয় দেন 2 ঘন্টা গল্প করি। সব সময় কলকাতায় কাজে যাই, বাড়িতে গল্প করার সময় পাই? কি এমন বলবে? সকাল থেকে কীর্তনীয়ারা যা বলেছে তাই একই কথা বলবে, যাওয়ার দরকার নেই। কিছু মনে করবেন না, আপনার সর্বনাশটাই মা করে বসে। কেন না? 2 ঘন্টা পর আপনি বাঁচবেন তার নিশ্চিত কাঠ কি ওই মায়ের ছিল হাতে? মানুষ ক্ষণেকের কথা বলতে পারেন। যে ফেল করেছে তাকে জিজ্ঞাসা করবেন 1টা বছরের মূল্যটা কি না? যে ফেল করেছে সে জানে 1 বছরের মূল্যটা তাকে কেমনভাবে চুকাতে হয়েছে। যে 1 সপ্তাহ নিজের পড়াশোনা বন্ধ দিয়েছে, 1 সপ্তাহ ডাক্তারখানায় ভর্তি ছিল, সে জানে ডাক্তারখানার থাকা জ্বালাটা কতটা। যে 1 মিনিটের জন্য স্টেশনে উঠে ট্রেন ধরতে গিয়েও ধরতে পারেনি, সে জানে এই 1 মিনিটের মূল্যটা কতটা। যে কয়েক সেকেন্ডের জন্য মারাত্মক অ্যাক্সিডেন্টের হাত থেকে বেঁচে গেছে, মানে যে কয়েক সেকেন্ডের জন্য মৃত্যুর হাত থেকে বেঁচে গেছে, সে জানে ওই কয়েক সেকেন্ডের মূল্যটা কতটা। আরে তো 2 ঘন্টার কথা বাবা, বলা যায় না কে কখন চলে যাবে। তাই মহাজন বলছেন সময়ের দিকে লক্ষ্য রাখতে হবে। এই সময় কিন্তু কারোর কোনো কথা শোনে না। জীবন নদীর নিতাই গৌর হরি বল হরি বল। এই জীবন নদীর ঘূর্ণি পাকে আমরা সবাই ভেসে চলেছি, কিন্তু কখন কে যে মারা যাব কেউ বলতে পারি না। তাই মহাজন কলম দিয়ে বললেন, কি বলছে মহাজন? কলম দিয়ে বলছে, আর ঘুমিয়ে থেকো না, একবার আমার গৌরের নামে তোমরা উলুধ্বনি জয়ধ্বনি করো, তোমরা আনন্দ পাবে। এই হৃদয়ে পিঞ্জরটাকে খুলে দাও, এই প্রাণ পাখিকে গৌর নামে কৃষ্ণ নামে উড়াইয়ে দাও। কোথায়? সেই নীল গগনে নীল আকাশে, যেখানে আমার গৌর হরির কৃপা আছে। গৌর হরির কৃপা তো সর্বত্র আছে, অনল অনিলে চির নভল নীলে ভূতল শনিলে গহনে, সর্বত্র তিনি বিরাজমান। তাই এই প্রাণ পাখিটাকে আর নিজের করে রেখো না, তার করে দাও। সে যদি তোমার করে রাখতে দেয় তাহলে রাখো, আর তিনি যদি নিতে চাই নিয়ে নিই। তাই আমরা সবাই মিলে এই হৃদয়ে পাখিটাকে উড়িয়ে দেব হরিনাম কৃষ্ণ নামে। পিঞ্জর খুলে দিয়েছি, যা কিছু বলার সবই বলে দিয়েছি। যাবে যাবে উড়ে যা, যাবে যাবে যদি যা। পিঞ্জর খুলে দিয়েছি, যা কিছু বলার ছিল বলে দিয়েছি। যারে যাবি যদি যা, যারে যারে উড়ে যা। পিঞ্জর খুলে দিয়েছি, যা কিছু বলার ছিল বলে দিয়েছি। যারে যাবি যদি যা,
পিঞ্জর খুলে দিয়েছি, যা কিছু বলার ছিল বলে দিয়েছি। যা রে যাবি যদি যা, যা রে যা রে উড়ে যা। কতদিন থাকবি পাখি খাঁচার ভিতরে, খাঁচা যে গড়া রে তোর কাঁচা বাসে। কতদিন থাকবি পাখি খাঁচার ভিতরে, খাঁচা যে গড়াই ওই না কাঁচা বাঁচে। আরে কতদিন থাকবি পাখি খাঁচার ভিতরে, একদিনে খাঁচা ছেড়ে যাবে যে উড়ে। আর কতদিন থাকবি পাখি খাঁচার ভিতরে, একদিন খাঁচা ছেড়ে যাবি যে উড়ে। যারে যা নীল গগনে যা, যারে যা দূর আকাশে যা। যাবি যা নীল গগনে যা, যাবি যা দূর আকাশে যা। যাবি যা নীল গগনে যা, আরে উলুধ্বনি। যাবি যা দূর আকাশে যা। যাবি যা নীল গগনে যা, যারে যা দূর আকাশে যা। ও তুই যাবি যা নীল গগনে যা, যাবি যা দূর গগনে যা। আরে সোনার পাখি লোহার খাঁচায় ধরে কি রাখা যায়। যারে যাবি যদি যা, যারে যারে উড়ে যা। পিঞ্জর খুলে দিয়েছি, যা কিছু বলার ছিল বলে দিয়েছি। যা রে যাবি যদি যা, যা রে যা রে উড়ে যা। পিঞ্জর খুলে দিয়েছি, যা কিছু বলার ছিল বলে দিয়েছি। যা রে যাবি যদি যা, যা রে যা রে উড়ে যা। মন তুই রইলি খাঁচা দিয়াসে, খাঁচা যে গোড়া রে তোর কাঁচা বাসে। কি বলে? মনে যে রইলি রে তুই খাঁচা দিয়াছে, খাঁচা যে গোড়া রে তোর কাঁচা বাসে। মন তুই রইলি খাঁচা দিয়াসে, খাঁচা যে গোড়া রে তোর কাঁচা বাসে। ওরে মনে তুই রইলি যে তুই খাঁচা দিয়াছে, খাঁচা যে গোড়া রে তোর কাঁচা বাসে। আবার যাবার কালে, যাবার কালে হরি বলে বলবে রে সবাই। যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। পিঞ্জর খুলে দিয়েছি, যা কিছু বলার ছিল বলে দিয়েছি। যা রে যাবি যদি যা, যা রে যা রে উড়ে যা। পিঞ্জর খুলে দিয়েছি, যা কিছু বলার ছিল বলে দিয়েছি। যা রে যাবি যদি যা, যা রে যা রে উড়ে যা। পিঞ্জর খুলে দিয়েছি, যা কিছু বলার ছিল বলে দিয়েছি। যা রে যাবি যদি যা, যা রে যা রে উড়ে যা। পিঞ্জর খুলে দিয়েছি, যা কিছু বলার ছিল বলে দিয়েছি। যা রে যাবি যদি যা, যা রে যা রে উড়ে যা। নিত্যানন্দ প্রভু কি, নিত্যানন্দ প্রভু কি। হৃদয় পিঞ্জর খুলতে পেরেছেন কি? খুলে দিয়েছেন? ভক্তমণ্ডলী বাবা, ভক্তিমতী মায়েরা যদি এই হৃদয় পিঞ্জরটাকে একবার খুলে দিতে পারেন, তাহলে এই প্রাণ পাখিটাকে আমার গৌর নামে যদি কেউ ওড়াতে পারেন, ভাসিয়ে দিতে পারেন, উড়িয়ে দিতে পারেন, তবে তার কৃপা অবশ্যই পাবেন। তাই বললেন আমার গৌরহরি সকলকে কৃপা করছেন। তাই মহাজন কলম দিলেন, খেলাইয়ে বিনোদ খেলা গোরা বনমালী, পুলিন বিহার করি যত ভকত মণ্ডলী। কিন্তু দেখতে দেখতে বেলি অবসান হয়ে এসেছে। এবারে গৌরাঙ্গ মহাপ্রভু ভক্তবৃন্দকে ডেকে বলছে, গো সারাদিন তোমাদের সঙ্গে কত খেললাম, কিন্তু আমার মা অভাগিনী সচিমাতা আমার আশাপথে নয়ন দিয়ে বসে আছে গো। বেলি অবসান হয়ে গেল, এবারে যে আমাকে ঘরে ফিরতে হবে। ভক্তগণ চলো আর বিলম্ব না করে আমরা ঘরে ফিরে যাই। কোন ঘরে? বহিরঙ্গ তত্ত্ব দিয়ে অন্তরঙ্গ তত্ত্বটাকে আস্বাদন করতে হয় বাবা। মহাজন বললেন, দুধেতে নবনী আছে মন্থন করো যেয়ে, মুখ্য অর্থ ঢাকা আছে গৌণ অর্থ দিয়ে। প্রকৃত কারণকে ভগবান লীলার মধ্যে রেখে দিয়েছে, কিন্তু আমরা লীলাটা শ্রবণ করি, অন্তরঙ্গ তত্ত্বটাকে কেউ বোঝার চেষ্টা করি না। আমাদের এই ঘর হলো ভাড়া ঘর,
আর সেই ঘর হলো আপন ঘর। এই ঘর ছেড়ে সেই ঘরে আমাদেরকে ফিরে যেতে হবে। সেই ঘরে আপন ঘরে প্রত্যেককে ফিরতে হবে, সে আজ হোক আর কাল হোক না বাবা। তাই ভক্তাদিন ভগবান বলছে, ভক্তগণ আর বিলম্ব করো না, এবারে যে ঘরে যাবার সময় হলো, এবারে ঘরে চলো। আমার মা কাঁদছে। এখানে মা বলতে কাকে বোঝালেন? অন্তরঙ্গ তত্ত্বে ভগবান আমাদের জন্যে কাঁদছে, আপন ঘরে আমাদেরকে ফিরে পাবার জন্যে। তাই মহাজন বললেন, ওগো কলির জীব, ভগবানকে যদি ডাকার মতো ডাকতে পারো সে অবশ্যই আসে। তার কাছে যদি তোমরা যেতে পারো তাহলে জীবন জনম ধন্য হয়ে যায়। তাই একবার প্রেম সে সবাই মিলে আমার প্রভুর নামে জয়ধ্বনি করুন। গৌরাঙ্গ সুন্দর কি, গৌরাঙ্গ সুন্দর কি, গৌরাঙ্গ সুন্দর কি। আমার গৌর সুন্দর বলল, আর বেলি নাই, চলো ঘরে যাই। তাই কি করলেন গো? ও গো বেলি অবসান হইল, গৃহেতে চলিলা। ও বেলি অবসান হইল, প্রভু গৃহেতে চলিল। দিবই অবসান হইল, গৃহেতে চলিলা। দিবই অবসান হইল, দিবই অবসান হইল, গৃহকে চলিল। জননী চরণে আসি প্রণাম করিল, জননী চরণে আসি প্রণাম করিল। জননী চরণে আসি প্রণাম করিল, প্রভু জননী চরণে আসি প্রণাম করিল। দিবাবসান হেরি গৃহেতে চলিলা, জননী চরণে আসি গৌর প্রণাম করিলা। দেখুন, যিনি ভক্তের ভগবান, কীর্তন বিনোদিয়া, যিনি জগজীবের কল্যাণের জন্য মুক্তির জন্য এসেছেন, আসুন ওইটা মাথায় দিয়ে না, সেই ভক্তাধীন ভগবান আমার আজকে মাতৃচরণে প্রণাম করলে। কেন গো? শাস্ত্রে বললে, যেজন নিজ পিতামাতাকে না ভালোবাসে ভগবান তার কাছে আসে না। তাই জীব শিক্ষার জন্যে তিনি নিজে আচরণ করে জীবকে শিক্ষা দিলে। জয় রাধে, জয় রাধেশ্যাম, জয় শ্রী রাধে। ওং নমো ভগবতে বসুদেবায় নমঃ। ভগবানের মুখনিঃসৃত বাণী, অমৃতময় বাণী, শ্রীমদ্ ভগবদ গীতা তিনি আমার মাসিমা আমার মস্তকে তুলে দিলেন। জানি না এই অমৃত কথা মস্তকে ধারণ করবার অধিকার আমার হয়েছে কি না, তবে আপনারা সাধুগুরু বৈষ্ণব মণ্ডলী আপনারা আমাকে কৃপা করবেন, করুণা করবেন, যেন যে পথের পথগামী হয়েছি এই পথের পথমর্যাদা যেন আমি রক্ষা করতে পারি। এই পথের পদমর্যাদা যদি আমি রক্ষা করতে পারি তাহলে জীবন যে বিফলে চলে যাবে। তাই আপনারাও আশীর্বাদ করবেন, কৃপা করবেন। ভগবান গীতায় বললেন নাহং, ভগবান গীতায় বললেন
সর্বধর্ম পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ অহং তং সর্ব পাপেভ্যো মুখ্যস্বামী মা শুচ। যে আমার চরণে শরণাগত হয়, সর্বধর্ম ত্যাগ করে যে আমার চরণে শরণাগত হয়, আমি তার সর্বপাপ হতে সর্ববিপদ হতে মুক্তি দিই। আমি হলাম ভক্তের ভগবান। সেই ভগবানের চরণে আমরা কুচিন্তা কুভাবনা ত্যাগ করে, আমরা সর্বধর্ম ত্যাগ করে তার চরণে আশ্রিত হব, এই আমাদের দৃঢ় সংকল্প। নিতাই গৌর হরিবোল, হরিবোল, হরিবোল। নিতাই গৌর হরিবোল, হরিবোল, হরিবোল। তাই বললেন দিবা অবসানহেরি গৃহেতে চলিলা, জননী চরণী আসি প্রণাম করিলা। জয় রাধে, জয় রাধে, জয় রাধেশ্যাম। তাই বললেন দিবা অবসানহেরি গৃহীতে চলিলা, জননী চরণী অর্থাৎ মায়ের চরণী সে প্রণাম করলেন। কারণ কি? প্রতিটা জীবকে শিক্ষা দিলেন, ওগো কলির জীব, আমি হলাম ভক্তাধীন ভগবান, কিন্তু আমার মনের মধ্যে সেই অহংকার নাই। অহংকার আছে বাবা? না, আমার মনের মধ্যে সেই অহংকার নাই। ভগবানের মনের মধ্যে ছিল না। তিনি মায়ের চরণে প্রণাম করেছিলেন। যে সকল ভক্তমণ্ডলী ও ভক্তিমতী মায়েরা দান করছেন, দান করে গেছেন, করবেন, প্রত্যেকের চরণে বিনীত নিবেদন, আপনারা একটু শেষের দিকে আসবেন। মাঝখানে এলে লীলার একটু সমস্যা হয় মা, শেষের দিকে আপনারা আসুন, সমস্যা নাই। নিতাই গৌর হরিবোল। যারা দান করেছেন প্রত্যেকের জন্য ভগবানের কাছে প্রার্থনা করি, ভগবান যেন সকলকে মঙ্গল করে, কৃপা করে। আপনারা যারা অধীর আগ্রহ লয়ে বসে আছেন, কাছে দূরে যে যেখানে যেমনভাবে অবস্থান করছেন, সাকারে নিরাকারে প্রত্যেক ভক্তের চরণে জানাই অজস্র কোটি কোটি দণ্ডবোধ, ভক্তিপূর্ণ প্রণাম। ভগবান যেন সকলকে কৃপা করে, মঙ্গল করে। নিতাই গৌর হরিবোল, হরিবোল, হরিবোল। তাই আজকে জীব শিক্ষার জন্যে তিনি মায়ের চরণে গিয়ে প্রণাম করলেন। কেন গো? শাস্ত্রে বললেন পিতামাতা গাছের গোড়া, হরি গাছের ফল। হরির সাধন ভজন যদি তোরা করতে চাস, আগে ওই গাছের গোড়াতে ঢাল জল। তাহলে গাছ যদি বেঁচে থাকে, গাছের গোড়াতে যদি জল দেওয়া যায়, তবে তো গাছটা ফুলে ফলে পরিপূর্ণ হবে না। কিন্তু গাছের গোড়ায় জল না দিয়ে কেউ যদি লতা পাতায় জল দেয়, ও গাছ বাঁচবে না। তাহলে গাছকে যিনি বাঁচিয়ে রেখেছে মূল শেকড়, তার গুরুত্বটা অনেক। তাকে বাঁচিয়ে রাখলে সব কিছু পাওয়া যায়। তাই মূলকে আমাদের, যার জন্যে, যাদের জন্যেই পৃথিবীতে আসতে পেরেছি, শ্রদ্ধেয় সম্মানীয় জন্মদাতা মাতা পিতা না। তাই মহাজন বললেন পিতামাতা গাছের গোড়া, হরি গাছের ফল। হরির সাধন ভজন যদি করতে চাস, ওই গাছের গোড়াতে ঢাল জল। যেজন গাছটাকে বাঁচিয়ে রাখতে পারে, ভগবান তাকে কৃপা করে। কিন্তু যেজন গাছটাকে বাঁচিয়ে না রাখতে পারে, তার কৃপা হয় না। যদি কোনো সন্তান পিতৃশাপে পড়ে, যদি কোনো সন্তান মাতৃশাপে পড়ে ভগবানের কাছে যায়, ভগবান তার দিকে ফিরিয়ে আনা চায়। তবে হ্যাঁ, পিতামাতারও করণীয় কর্তব্য, পিতামাতার মতো হওয়া প্রয়োজন। যদি সে অসুরের মতো আচরণ করে, শাস্ত্রে বিধান আছে এমন পিতামাতাকে ত্যাগ করলে অপরাধ হয় না, তাই না? যেমন কথা বলতে অনেক ইচ্ছা হয়, কিন্তু সময় নাই। গৌরচন্দ্রিকা সমাধা করতে হবে। আমি আপনাদের চরণে এসেছি, কিন্তু বলতে চাইলেও বলতে সব কিছু পারি না। কিন্তু একটুখানি বলি, হিরণ্যকশিপু যেদিন প্রহ্লাদকে মারবার জন্য উদ্যত হয়েছিল, একবার নয়, দুবার নয়, অনেকবার মারবার জন্য উদ্যত হয়েছিল। তিনি পিতার সঙ্গ ত্যাগ করতে কিন্তু চায়নি, পিতা তার সঙ্গ ত্যাগ করতে চেয়েছিল। অবশেষে ফটিক স্তম্ভেতে প্রকট হয়ে নৃসিংহ নারায়ণ তার পিতাকে হত্যা করেছিল না, আমরা সবাই জানি। কিন্তু হত্যা করবার পর নারীগুলো নিয়ে যখন সেবা করবার জন্য উদ্যত হয়েছিল, প্রহ্লাদ দাঁড়িয়ে বলেছিল, প্রভু তুমি না ভক্তাধীন ভগবান, তুমি আমার বাবার নারী বুড়ি অমনভাবে ভক্ষণ করছো। ভগবান বলেছিল, ওরে ওরে প্রহ্লাদ কাছে আয়।
ভগবান কাছে ডেকেছিল প্রহ্লাদকে, ডেকে বলেছিল, প্রহ্লাদ রে, আমাদের দেহের যত নারী আছে এই নারীর মধ্যে 3টি নারী হলো প্রধান। কি? ইরা, পিঙ্গলা আর সুষমনা। এই যে 3টি নারী, সেই নারীগুলোকে শুধু ভগবান হাতে করে নিয়ে দেখছে। বলছে, প্রহ্লাদ আমি শুধু লক্ষ্য করছি, দেখছি যে কোন নারীর কোন রসে তোর মতো কৃষ্ণ ভক্তের বীজ লুকাইয়ে রেখেছিল। নিতাই গৌর হরি। তাই পিতামাতারও ভালো হওয়া প্রয়োজন। তাই গৌর হরি আমার প্রণাম করলেন মায়ের চরণে। দিবা অবসান হেরি গৃহীতে চলিলা, জননী চরণে আসে প্রণামও করিলা। এবারে মা আমার সারাদিন পর সন্তানকে কাছে পেয়েছে। আমার আদরের সন্তানকে যখন কাছে পেয়েছে না, মা তাড়াতাড়ি করে খোকাকে ধরে হৃদয়, এ কি রে গৌর? হ্যাঁ রে গৌর, এই গৌর, তোর সোনা রঙে এমন করে কে ধুলা দিয়েছে রে? ভক্তগণের দিকে চেয়ে বলছে, ওরে নরহরি, ও শ্রীহরি, তোরা তো সবাই ছিলিস আমার গৌরের কাছে, আমার গৌরের কাছে। বল না রে, হ্যাঁ আমার গৌরঙ্গে এমন করে ধুলাকে দিয়েছে? বল না, তোরা চুপ করে আছিস কেন? আমার মতো অভাগিনীর ছেলে বলে এমন করে কেউ কি ধুলা দেয় রে? তার মনে কি দয়া মায়া বলে কিছু না? বল না, তার মনে কি একটু মায়া দয়া নাই? সে কি একবার ধুলা দেওয়ার আগে আমার গৌরের বদন পানে চাই না? নরহরি শ্রীহরি মাথাটা নিচু করে দাঁড়িয়ে আছে। ভক্তাধীন ভগবান কোনো কথাই বলছেন না। মা তো মায়ের প্রাণে ধৈর্য ধরে। মহাজন বললেন, ভাজা বলো ভুজো বলো ভাতের সমান নয়, মাসি বলো পিসি বলো কেউ আমার মায়ের সমান নয়। ভাই বলো ভগ্নী বলো ঘটনে কাঁদবে 3 দিন, মা জননী কাঁদবে আমার, বাঁচবে যতদিন। মা যদি মারা যায়, শ্মশানে হাড় থাকে পোথা, শ্মশান থেকে উঠে বলে আমার বাঁচা রইলি কোথা। পুত্র হারারে কি যে ব্যথা অন্য কি তা জানে? জেনেছিল মা কৌশল্যা যেদিন রাম গেল 14 বৎসরের জন্যে বনে। নিতাই গৌর হরি। আমার মায়ের মতো এ জগতে কেউ ভালোবাসে না। তাই মা কত বেদনা করছে, কত কাঁদছে। নরহরি শ্রীহরি চুপ করে দাঁড়িয়ে আছে। মা বলছে, তোরা কি বলবি না? দেখবেন সোজা আঙুলে যদি ঘি না ওঠে, আঙুলটাকে একটু বাঁকিয়ে দিতে হয় না? মা বলছে, বেশ তোদের কিছুই বলতে হবে না, শোন, আগামীকাল থেকে আমি আর আমার গৌরকে তোদের সঙ্গে পাঠাবো না। ভক্তগণ বিপদে পড়ে গেলে মনে মনে চিন্তা করছে, মা যদি আমাদের সঙ্গে না পাঠায় তাহলে গৌর সঙ্গ থেকে আমরা যে বঞ্চিত হব। যে জন্য পরশমণির সন্ধান পেয়েছে সে কি হারাতে চাই গো? কোনো দিনের জন্য চায় না। অবনত মস্তকে করজোর করে বলেছে, মা গো তুমি অমন কথা বলো না। তবে তোরা বল, আমার গৌরঙ্গে কে ধুলা দিয়েছে? বলে, জানো মা গো, জানো মা গো, আমরা তোমার গৌরঙ্গে ধুলা দিই না। মাগো আমরা তো ধুলা দিই না। ওই ধুলা কেমন করে লাগলো তাহলে? তোরা যদি কেউ না ধুলা দিস তাহলে কেমন করে ধুলা লাগলো? বলে, শোনো মা, ও যে ধুলার এই উপরে গড়াগড়ি গেছে, ধুলার উপরে গড়াগড়ি গেছে, ধুলার উপরে গড়াগড়ি গেছে, ধুলার উপরে গড়াগড়ি গেছে। তাই তো ধুলা লেগেছে মা, ধুলার উপরে গড়াগড়ি গেছে। ও মাথাইতে ধুলা লেগেছে মা, ওই কঠিন ধুলা মাগো, ও মা ধুলার উপরে গড়াগড়ি গেছে। সুরধ্বনির তীরেতে ধুলার উপরে গড়াগড়ি
মা সুরধনির তীরে তাই গৌর হরি গড়ি গেছে সুরধনির তীরে তোমার ধুলারি উপরে গড়া গড়ি গেছে ধুলারি উপরে গড়া গড়ি গেছে ওমা জানো মা আমরা কেউ ধুলা দিই নাই, ও যে ধুলার উপরে পড়ে গোড়া গড়ি গেছে, তাই ওই সুরধনির তীরের কঠিন ধুলা তোমার গৌরঙ্গে লিপিত হয়েছে। আমরা জোর করে কেউ দিই না। মায়ের মান প্রবোধ মানে গো, মায়ের মন মানছে না কেন? শাস্ত্রে বলেছে মা মানবে কি করে গো? প্রথম মাসেতে জানি বা না জানি, দ্বিতীয় মাসেতে সবে করে কানাকানি, তৃতীয় মাসেতে মা করে আমার ভূতলে শয়ন, চতুর্থ মাসেতে মা করে মৃত্তিকা ভক্ষণ, পঞ্চষষ্ঠ মাস এই মতো যায়, সপ্তম মাসেতে মা আমার গর্বে সাড়া পায়। সেই মাসেতে সাধবক্ষণ করান বিধি মতে, সাধুগুরু বৈষ্ণব সেবা দেন যতনেতে। নবম দশম মাস এই মতো যায়, 10 মাস 10 দিন পরে মায়ের কোল আলো করে একটা সন্তান জন্ম নেয়। সেই মা জানে সন্তান পৃথিবীতে আনবার জ্বালার যন্ত্রণা, তাই না? তাই মায়ের মন মানছে না, সর্বাঙ্গের ধুলা ঝেড়ে দিচ্ছে আর গৌরকে জড়িয়ে ধরে আছে। মা বড় আঘাত পেয়েছে, বৈষ্ণব মহাজন কলম দিচ্ছে, কি বলছে গো? ধুলাই অধু সদয়ঙ্গ গদ গদ ধুলায় দুচরঙ্গ ও মায়ের গদ গদ ধুলাই অধু সদয়ঙ্গ গদ গদ ধুলায় দুচরঙ্গ গদ গদ এরা দমোহন পদ করত হিয়া, রাধা মোহন পদ করত হিয়া, রাধা মোহন পদ করত হিয়া, রাধা মোহন পদ করত হিয়া। ধুলায় ধূসরঙ্গ গদ 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 রাধা মোহন পদ করত হিয়া। তাই বললেন ধুলায় ধূসরঙ্গ গদ গদ ভাস, এ রাধা মোহন পদ, ও গো এ রাধা মোহন পদ করত হিয়া মোরে রাধা মোহন পদ ও করত ইলাপরে রাধা মোহন পদ করত ইলাপরে। ತಿನ್ನತ್ತ ಕೆಟ್ಟದ ಕಿದ್ರೆ ಕೀತೈತ್ರೆ ಕಡದ ನಾವು ತಿನ್ನತ್ತ ಕೆಟ್ಟದ ಕಿದ್ರೆ ಕೀತೈತ್ರೆ ಕಡದ ಹಾದ್ರೆ ಕೀತೈ ದಿಂದ್ರ ಕಡದ ಹಾದ ದಿಂದ್ರ ಕಡದ ಹಾದ ದಿಂದ್ರ ಕಡ ನಾವು ತಿನ್ನತ್ತ ಕೆಟ್ಟದ ಕಿದ್ರೆ ಕೀತೈತ್ರೆ ಕಡದ ನಾವು ತಿನ್ನತ್ತ ಕೆಟ್ಟದ ಕಿದ್ರೆ ಕೀತೈತ್ರೆ ಕಡದ ಹಾದ್ರೆ ಕೀತೈ ದಿಂದ್ರ ಕಡದ ಹಾದ ದಿಂದ್ರ ಕಡ ಧನಾಗೆ ಧನ ಧೈಯ ತರ ಕೆಟನಾಗೆ ಧನ ಧೈಯ ದಾಗಿನಾಗೆ ಧಾ ದಾಗಿನಾಗೆ ಧಾ ದಾಗಿನ ಧೋ ಕೆಟ ಧೈಯ ಗುರು ಧನ ಧೈಯ ತರ ಕೆಟನಾಗೆ ಧನ ಧೈಯ ತರ ಕೆಟನಾಗೆ ಧನ ಧೈಯ ದಾಗಿನಾಗೆ ಧಾ ದಾಗಿನ হলো পদ পদ তোহে রে রাধব পদ 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 তোহে আচরে
রাধা মোহন পদ করত কি রাচরে রাধা মোহন বদ করত হে আচরে রাধা মোহন পদ করত কি লাফরে রাধা মোহন বদ করত হে লাচরে রাধা মোহন পদ করত হি লাচরে রাধা মোহন পদ করত হি লাচরে হরে রাধা মোহন রে 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 না রে 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 না রে 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 না রে রে না 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 রে তে রে তে রে রে না 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 রে রে না রে তে না 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 বদরা মধুর সে বৃন্দাবন এক লীলা রে রাধা গোবিন্দের একই মধুর লীলা রাধা গোবিন্দ লীলার বলি হরি জয় বৃন্দাবনে বৃন্দাবনের আকাশে মধুর বৃন্দাবনের বাতাসে মধুর বৃন্দাবনের তৃণগুলো মলতায় আদি সবই মধুর সেই মধুরা সবই মধুর বৃন্দাবনে আমার রাধা গোবিন্দের মধুর লীলা মধুর লীলা বলি হরি যাই যাই রে যাই রে যাই রে রাধা গোবিন্দ নিতাই গৌর হরি বল হরি 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 বল। বলি হরি বলি হরি যে রাধে যে রাধে যে রাধেশ্যাম। আমরা কোথায় ছিলাম এতক্ষণ? ভক্তমণ্ডলী বাবা ভক্তিমতী মায়েরা কোথায় ছিলাম আমরা? কেউ জানেন না কোথায় ছিলাম? এখানেই ছিলাম না? তাহলে এখান থেকে আমরা যাব কোথায়? কোথায় যাব মায়েরা বাবারা? কোথায় যাব? বৃন্দাবনে? ও মা, এমন ভুল কাজ করবেন না। এখানে আছি ভালো হচ্ছে না? বৃন্দাবনে যেতে গেলে এখন গাড়ি ট্রেন অনেক কিছুই ধরতে হবে। তাহলে বৃন্দাবনে মহাজন বলছে না আমরা বৃন্দাবনেই আছি। তাহলে বৃন্দাবনে যাওয়ার কি দরকার? এটাই হলো বৃন্দাবন। একটু আমাদেরকে বুঝতে হবে কি আমরা যাব বৃন্দাবনে। মা কিন্তু ভুল বলেন, ঠিক বলছে, যাব বৃন্দাবনে। তবে বৃন্দাবন একটা নয়। বৃন্দাবন কটা? বৃন্দাবন হলো তিনটি। ভাগগুলো একটু বুঝতে হবে বাবা। যদি আমরা ভাগ না বুঝতে পারি তাহলে বৃন্দাবন আমরা বুঝতে পারবো না। অনেক কীর্তনিয়া বলে আমরা এতক্ষণ নদিয়ায় ছিলাম, এবার যাব বৃন্দাবন। জিজ্ঞাসা করবেন তো বাবা কোনো দিন যে নদিয়ায় ছিলে বৃন্দাবনে যাব, তাহলে আমরা বৃন্দাবনেই কি বসে নেই? হ্যাঁ, তাহলে যদি বৃন্দাবনে না বসে থাকি তাহলে শাস্ত্রে কেন বলবে যেখানে হয় হরিনাম সংকীর্তন সেটাই বৃন্দাবন, যেখানে থাকে তুলসীর বন সেটাই বৃন্দাবন, যেখানে হয় ভগবানের হরিনাম সংকীর্তন সেটাই বৃন্দাবন। তাহলে এটা যদি বৃন্দাবন হয় তাহলে ওই বৃন্দাবনে আমরা যাচ্ছি উলুধ্বনি সংকেত ধ্বনি দিয়ে। তাহলে বৃন্দাবনের মধ্যে ভাগটা আছে, তাই আমরা সেই বৃন্দাবনে যাচ্ছি। এই বৃন্দাবন কোন বৃন্দাবন? শাস্ত্রে বললেন তিনটি বৃন্দাবন। কি কি? প্রথম নিত্য বৃন্দাবন, দ্বিতীয় গুপ্ত বৃন্দাবন, তৃতীয় মধুর বৃন্দাবন। তাহলে নিত্য বৃন্দাবন কাকে বলা হয়? নিত্য মানে প্রতিনিয়ত বা
নিত্যনৈমিত্য, মানে প্রতিনিয়ত যে বৃন্দাবন স্থাপিত হয়, ঘটছে। এই যেমন আজকে দেখুন না, এখানে হরিনাম সংকীর্তন হচ্ছে, এটাই বৃন্দাবন, গতকাল থেকে হচ্ছে, এটা কিন্তু বৃন্দাবনে রূপান্তরিত হয়ে আছে। আবার যখন হরিনাম সংকীর্তন শেষ হয়ে যাবে, 64 মহন্ত যাদেরকে আহ্বান করে এনেছিলাম, আমার পঞ্চতত্ত্ব সবাইকে যখন বিদায় করে আপন ঘরে পাঠিয়ে দেব, তখন কিন্তু এটা বৃন্দাবন আর থাকবে না। তাহলে এই জন্যে বলা হয় নিত্য বৃন্দাবন, অর্থাৎ নব নব নতুন নতুনভাবে তৈরি করা হয়, তাই না বাবা? তাহলে এই বৃন্দাবনটির নাম কি হলো? নিত্য বৃন্দাবন। তাহলে আস্বাদন করলাম কোন বৃন্দাবনের লীলারস? গুপ্ত বৃন্দাবন। কাকে বলা হয়? নদিয়া নবদ্বীপধামকে। কারণ কি না, গৌরাঙ্গ মহাপ্রভু কখনো রাধাভাবে ভাবিত হয়েছে, আবার কখনো কৃষ্ণভাবে ভাবিত হয়েছে। গুপ্ত লীলারস জগতের মাঝে প্রকাশ করেছেন। বৈরঙ্গে কারণে করেন প্রভু আমার হরিনাম সংকীর্তন, অন্তরঙ্গ কারণে করেন প্রভু আমার নিজ লীলারস আস্বাদন। এই যে অন্তরঙ্গ, অন্তর মানে ভিতরে, তাই না? এটাই হলো গুপ্ত বৃন্দাবন। তাহলে কোন বৃন্দাবনের রস আস্বাদন করেছেন? মধুর বৃন্দাবন, উত্তরপ্রদেশ, যে মধুরাদপি মধুময় মধু শ্রীরাম বৃন্দাবনে। সেখানে গেলে কি বলতে হয়? রাধে রাধে। তাহলে প্রেম সে বলা যাবে তো? রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি, রাধা 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 বলো রে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো ওরে মন, যাবি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো রে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। ও রাধা 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 বলো ওরে মন, যাবি যদি বৃন্দাবন। রাধা রানী কি, রাধা রানী কি, উলুধ্বনি একটু প্রেম সে জোরছে। রাধা 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 বলো ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো ওরে মো, যদি যাবি মধুর বৃন্দাবন। আরে রাধা নাম দুঃখ দে, না জানি কত সুধা ঝরে। রাধা নাম তুই করে, না জানি কত সুধা যে জানে। রাধা নাম তুই করে, না জানি কত সুধা ধরে। আর রাধা নাম দুঃখ দে, না জানি কত সুধা ঝরে। রাধা নামটি তুই করে, না জানি কত সুধা যে জানে। রাধা 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 বলো রে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো ওরে মো, যাবি যদি বৃন্দাবন। রাধা 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 বলো ওরে মো, যদি যাবি মধুর বৃন্দাবন। আরে বৃন্দাবনে তো দুলতা, সবাই বলে রাধা রাধা রাধা। বৃন্দাবনে তরুলতা, সবাই বলে রাধা রাধা রাধা। বৃন্দাবনে তো দুলতা, সবাই বলে রাধা রাধা রাধা। বৃন্দাবনের তরুলতা, সবাই বলে রাধা রাধা রাধা। রাধা 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 বলো যে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো ওরে মো, যাবি যদি বৃন্দাবন। রাধা 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 বলো ওরে মন, আমি যদি বৃন্দাবন। রাধা রাধা হরি বল হরি বল হরি বল হরি বল। ওরে মো, যাবি যদি বৃন্দাবন। রাধা 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 বলো ওরে মো, যাবি যদি বৃন্দাবন। প্রেম সে বলিয়া রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি। যত বলবেই তত লাভ, তাই না? এই রাধা নাম যত বলবেন তত আপনার লাভ, আমাদেরও লাভ, তাই না? হরি বল, জয় রাধে। তাই যে বৃন্দাবনের সভাটা কেমন? মহাজন বললেন, তিথির সভা শশী যেমন শশীর সভা তারা, ব্রজের সভা কৃষ্ণচন্দ্র নদিয়ার সভা গোরা। ব্রাহ্মণের পৈতে সভা, যোগীদের সভা জটা, মহতে হরিবাসরে সদবা মায়েদের ললাটে সিন্দুরের ফোঁটা।
বনের সভা বৃক্ষ যেমন বৃক্ষের সভা ফুল, ঔদাসীনীর ভজন সভা জাতির সভা কুল। সরোবরে পদ্মসভা পদ্মের সভা অলি, প্রত্যেককে কিন্তু সভা দিচ্ছি আমি। পদ্মের সভা অলি, মহতি হরিবাসরের সভা কারা? আপনাদের মতো ভক্তমণ্ডলী। তাই গৌর হরিব, আপনাদের মতো ভক্তমণ্ডলী না থাকলে এই হরিবাসরটা এত সুন্দর মুখরিত হতো না। বনের সভা, বনের সভা কি? বৃক্ষ। গাছপালা না থাকলে তাকে বন বলা যায় না। আকাশের সভা কি? শশী। রাতের আকাশে যদি চন্দ্র উদয় না ঘটে, দিনের আকাশে যদি সূর্য উদয় না হয়, তাহলে আকাশের সভা আমরা বুঝতে পারি। তাই মহাজন বললেন বনের সভা বৃক্ষ যেমন বৃক্ষের সভা ফুল, ঔদাসীনীর ভজন সভা জাতির সভা কুল। সরোবরে পদ্মসভা পদ্মের সভা অলি, মহতি হরিবাসরে যত ভক্ত মণ্ডলী। সকল ভক্তের চরণময়ী, কাউকে আমি বাদ দিচ্ছি না, কাছে দূরে যারা আসতে পেরেছেন ভালো কথা, যারা আসতে পারেননি প্রত্যেককে। আবার কি সাকারে নিরাকারে যে যেমনভাবে আছেন, কেউ সশরীরে আছে, কেউ অশরীরে আছে, প্রত্যেকের চরণে আমি কি করছি? জানাচ্ছি প্রণাম, কারণ আপনাদের কৃপা ছাড়া গতি নয়। প্রত্যেকে ভক্তের চরণে মই জানাই নমস্কার, সবে মিলে চরণ ধুলি দেহ মস্তকে আমার। তাই আজ মধুরাদপি মধুময় মধুশ্রীদাম বৃন্দাবনে, সেই বৃন্দাবন মধুরাদপি মধুময় মধুশ্রীদাম বৃন্দাবন। সকালবেলা ছেলেটা গোষ্ঠগোচরণে চলে গেছে না, মায়ের কাছ থেকে ক্ষীর সর নবনী সেবা করে মা আমার ভালো করে ছেলেটাকে সাজিয়ে দিয়েছে, মাথায় চূড়া বেঁধে দিয়েছে, চূড়া ধরা পরিয়ে সুন্দর করে মালা পরিয়ে দিয়েছে, আর গরুর পালটা দিয়েছে সঙ্গে, আর হাতেতে একটা আছে মুরাল। এখন ছেলেটা অপরূপ সাজে বনের সাজে সজ্জিত হয়েছে, শেষে আর একটা জিনিস দিয়েছিল যেটা দেখলে আমরা একটু গা সিটিয়ে ওঠে না। দেখবেন গোচনা যদি কেউ কারোর কপালে দিতে যায়, ও কেউ নিতে চায় যদি সে জানতে পারে। কিন্তু মহাজন বললেন এই গোচনা এবং তুলসী মাটি দুটো একসঙ্গে মিশ্রিত করে গোবিন্দের কপালে ফোঁটা দিয়েছে। যিনি বিশ্ব সৃষ্টির স্রষ্টা, তিনি যদি নিতে পারে, আমাদের এত অহংকার কি? তাই গোময়ের ফোঁটা ভালে দিল। গোময় মানে গোচনা মিশ্রিত তুলসী মৃত্তিকা, তাকে কপালে দিয়েছিল। সুন্দরভাবে অপরূপ সাজে গোবিন্দকে সাজিয়ে গোষ্ঠগোচারণে পাঠালো। এবার ছেলেটা গিয়ে সারাদিন খেলা খেললো, সারাদিন খেলা খেলেছে, কিন্তু খেলা আর ভালো লাগছে না। কারণ কি? বেলি অবসান হয়েছে। এবারে বেলি অবসান হয়ে গেছে, এবার যে ঘরে ফিরতে হবে, কোন ঘরে? আপন ঘরে। একটা বহিরঙ্গ, প্রথমে বহিরঙ্গ তারপরে অন্তরঙ্গ বলবো বাবা। এই উত্তরগোষ্ঠ বা ফিরতগোষ্ঠ লীলাটা কি না, এই উত্তরগোষ্ঠ বা ফিরতগোষ্ঠ লীলাটা বহিরঙ্গে বলছে ধেনুর পালকে ফেরাচ্ছে, শুধু তাই নয়, অন্তরঙ্গে বলছে আমাদের মতো ভক্তকে ফিরিয়ে নিয়ে চলে যাচ্ছে গোবিন্দ। হরিবল হরিবল। তাই আজকে কাকে ডাকছে? শ্রীদামকে। ও শ্রীদাম, ও শ্রীদাম। শ্রীদাম খেলা করছিল, শ্রীদাম বলছে এই কানায় কি হয়েছে রে, হঠাৎ করে ডাকাডাকি করছিস কেন? বলে ও শ্রীদাম একবার ভালো করে তাকিয়ে দেখ। আরে কি দেখবো? বলে আর যে গগনপনে বেলা না, এবার যে ঘরে যাওয়ার সময় হলো, তাড়াতাড়ি একত্রিত কর। কি করবো একত্রিত? বলে এক জায়গায় কর। কি? পাল। তাই মহাজন কলম দিলেন, ও গোপাল জড়, ও গোপাল জড় করো শ্রীদাম শান দাসী ফল জড় করো শ্রীদাম শান দাসী পাল জড় করো শ্রীদাম শান দাসী ফল জড় করো শ্রীদাম। শ্রীদাম রে শ্রীদাম রে পাল
জড় কনসি না শ্রীদাম সার দাসী না সঘনেবে বিষম খায় নাম করে মা আর সগনেবে সমকায় নাম করে মায়। আসতে বাবা বারবার কি হচ্ছে বিষম লাগছে তাই বলছে সঘনে বিষম খায় নাম করে মা আমি সগনে বিষম খাই নাম করে মা আমার মা যে আমার ডাকিছে রে মাঝে ডাকিছে ওই কানাই 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 বলে মা যে আমার ডাকিছে বলে কানাই ও কানাই কানাই বলে মাঝে আবার ডাকিছে রে আর সঘনে বিষম খায় নাম করে মা আর সগনেবে সমকায় নাম করে মায়। পাল জোড় করো শ্রীদাম সান্দাও সিংহায় সঘনে বেশম খায় নাম জোড়ো নাম ধরে মায়। রাধে রাধে। আমরা যদি কিছু সেবা করি মা খেতে যাই অনেক সময় দেখবেন বেশম খাই বা চলতে চলতে কথা বলতে বলতে অনেক সময় আমরা বেশম খাই। আমরা তখন কি বলি দেখবেন বয়োজ্যেষ্ঠ যারা বাবা মা আছে ঘরেতে তারা বলে কেউ মনে হয় নাম করছে মাথাতে কি করে ফুঁক দিয়ে দেয় মাথায় একটু হাতটা নিয়ে করে আঘাত করে। তো গোবিন্দ আজকে বৃন্দাবনের বনে গিয়ে বারবার বেশম খাচ্ছে কথা বলতে পারছে না যতবার বলতে যায় বিষম খাচ্ছে বাবা। যখন বারবার বিষম খাচ্ছে গোবিন্দ শ্রীরামকে ডেকে বলছে পাল জড়ো কর আর বেলা নাই এবার যে আমাদের ঘরে ফিরতে হবে পাল জড়ো করো শ্রীরাম সান্দাও সিংহা তাৎপর্য ভাঙি পত্রা পদ যদি না ভাঙা হয় তার মজা কিন্তু পাওয়া যায়। কীর্তন যে কি রতন সবাই বলে কিন্তু কি রতন এই রতনটাকে আগে টেনে বের করতে হবে ভিতর থেকে তবে বোঝা যায়। ওই যে বলেছিলাম দুধেতে নবনী থাকে তা দুধের কাছে গিয়ে কেউ যদি বলে দুধ তুই নবনী হয়ে যা আমি সেবা করব কিন্তু দুধ কিন্তু হবে না আগে কি করতে হবে মন্থন জানতে হবে। এই মন্থনটা জানতে গেলে কীর্তনিয়াদেরকে আমি ছোটোখাটো কীর্তনিয়া বাবু আমি বেশি কিছু জানি না তবে যতটুকু গুরুর কাছে পেয়েছি ততটুকুই বলবো। জয় রাধে। মহাজন বলছেন পাল জড়ো করো পাল পয়াকার লপাল এই পাল শব্দের অর্থ কি জানেন আপনারা জানেন আমি জানি আপনারা জানেন তবু একটু বলতে হয়। পয়াকাল্ল পাল রামপাল শ্যামপাল যদুপাল মধুপাল পাল মানে পদবী বিশেষ পাল শব্দের একটি অর্থ হলো পদবী বিশেষ। দ্বিতীয় পাল পয়াকাল্ল পাল পাল কাকে বলা হয় দেখবেন নৌকাতে এক ধরনের কাপড় টাঙানো হয় হয়তো বাবা তাই তো বাবা হয়তো ওই কাপড়টাকে কি বলা হয় পাল। তাহলে ওটা এক ধরনের পাল নৌকার পাল। তাহলে একটা পাল হলো পদবী বিশেষ দ্বিতীয় পাল হলো নৌকাতে টাঙানো হয় যে কাপড় তাকে বলা হয় পাল। আবার বললেন পাল অনেক কিছু যদি একত্রিত হয়ে থাকে এক ঝাঁক পায়রা মানে এক পাল পায়রা বা কোনো কিছু যদি এক জায়গায় করতে হয় আমরা বলি একটা পাল সেই যে পাল। আবার বললেন পাল পয়াকাল্লা পাল এই যে ত্রিপলের উপরে বসেছেন এই এর নাম ভালো নাম কি পাল। আমরা বলি না পাল টাঙানো হয়েছে পাল টাঙিয়েছে তাহলে এটাকে বলা হয় পাল। তাহলে এটি পাল তাহলে কতগুলো পাল দেখুন নামের পদবী বিশেষ নৌকার যে কাপড় তাকে বলা হয় পাল এই যে ত্রিপলে বসে আছেন একে বলা হয় পাল। আবার পাল মানে একত্রিত করা। এখানে পাল শব্দের কোন অর্থ বোঝানো হলো এখানে ধেনুর পালকে একত্রিত করার কথা বলা হয়েছে একত্রিত হওয়া। একটা শব্দের কতগুলো মানে পাল জড়ো জড়ো মানে একত্রিত করা করো শ্রীরাম এইবারে তাৎপর্য শ্রীরামকে বললেন কেন সান্দা ও সিংহা কোনোদিন শ্রীরাম সিংহা বাজিয়েছে শুনেছেন সিংহা বাজাতেন কে বাবা ভক্তমণ্ডলী বাবা একটু খেয়াল করবেন কথাগুলো ধ্যান করবেন সিংহা কে বাজাতেন হ্যাঁ কে দাদা বলরাম তাই না বাহ মায়েরা জানে না না আপনারা আমাদের চেয়ে অনেক বেশি জানেন বহু নামি দামি কীর্তনিয়ার মুখে কীর্তন শ্রবণ করেছেন। তো এই যে সিংহা বাজাতেন দাদা বলরাম তাহলে এখানে শ্রীরামকে বাজানোর কথা বললেন কেন মহাজন নিশ্চয়ই ভুল লিখেছে
এই পথটাকে আগে সংশোধন করবার প্রয়োজন। রাস্তা যদি 5 বছরের কন্ট্রাক্ট থাকে, রাস্তা যদি ভেঙে যায়, তাহলে কন্ট্রাক্টর কি করে? যিনি কন্ট্রাক্ট নেয় পুনরায় রাস্তাটাকে সারাই করে দেয় না? তা যে শ্রদ্ধেয় মহাজন পথটা লিখেছে, এই পথটা নিশ্চয়ই ভুল আছে, এই ভুলটাকে সংশোধন করবার প্রয়োজন আছে। মহাজন ভুল লিখেছে কি না, আমাদের বোঝার ভুল হচ্ছে। মহাজন ভুল লেখেনি, আমাদের বোঝার ভুলে, এই বোঝার ভুলে অনেক কিছু হয়ে যায়, বুঝলে? একজন মা এখন কীর্তন শুনতে গেছে, কীর্তনিয়া জ্ঞান দিচ্ছে সবাইকে, জানো বাচ্চা বাচ্চা ছেলেদের রোল চাউমিন খাওয়াবে না, ওতে শরীরটা আরও বেশি খারাপ করে, একটু ঘি খাওয়াবে, ঘি 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 খেলে মাথায় বুদ্ধি বাড়ে। তা মায়ের কথাটা কানে লেগে গেছে, মা বলে ঘি খেলে যখন বুদ্ধি বাড়ে যাওয়ার সময় কিনে নিয়ে যাও। এখন মা কীর্তন শুনে যাওয়ার পথে, হরিনাম সংকীর্তন শুনে যাওয়ার পথে একদম কিনবে তো কিনবে, দোকান থেকে 500 গ্রাম ঘি কিনেছে, 500। ভালো কথা, বাড়িতে গেছে, সন্ধ্যাবেলা ছেলেকে খেতে বসিয়েছে, সেবায় বসিয়েছে। এখন ছেলে বসেছে, মা বলে খোকা আজকে একটা বিশেষ জিনিস দিয়ে তোকে সেবা করাবো। ছেলে বলছে ব্যঞ্জন কোথায়? মানে তরকারি। ব্যঞ্জন মানে তরকারি। বলে ব্যঞ্জন কোথায়? তুমি আমাকে কি দেবে? শুধু ভাত বেড়ে? বলে না রে খোকা শোন না। মা ঘির কোটোটা কাপড়ের মধ্যে থেকে বের করেছে, এই দেখ। ছেলে বলল এটা কি? বলে তুই জীবনে খাসনি। এই এমন একটা জিনিস না, এর নাম হলো ঘি। ঘি খেয়েছেন মায়েরা? খেয়েছেন? হরি বল হরি। বলে ও মা এ কি হবে? বলে ঘি খেলে মাথায় বুদ্ধি হবে। তুই সবাই তোকে বোকা বলে, কালকে সকাল থেকে আর কেউ বোকা বলবে না, তোর মাথায় অনেক বুদ্ধি হবে। তা কি করেছে? ভাতের সঙ্গে 250 গ্রাম ঘি ভালো করে ঢেলে নিয়ে মাখিয়েছে, নিয়ে ছেলেটাকে ভালোভাবে বলে খাইয়ে দিয়েছে। ছেলেটা বহুদিন পর ঘি পেয়েছে, লবণ আর ঘি দিয়ে ভালো করে খেয়েছে। মা বলল ছেলে 250 গ্রাম ঘি খেয়েছে, এখনো 250 পড়ে আছে। এখন 250 পড়ে আছে, কালকের না হয় আবার 500 কিনে আনবো। ছেলে একদিনে পণ্ডিত তৈরি করে নি, আবার 1 মুঠো ভাত নিয়েছে। খোকা বললো আর খেতে পারছি না। বলে না গেলে হবে, বুদ্ধি হবে কি করে, খেতে হবে। আরও 250 গ্রাম ভালো করে ঘি চটকেছে, ভালো করে জম্মের খাওয়া খাইয়েছে। জীবনে খাইনি তো, এখন ভালো করে খাইয়েছে। ছেলেকে পাশে শয়ন করে দিয়েছে, ছেলে ঘুমাচ্ছে মায়ের কোলে। মা ঘুমায় না, সারা রাত জেগে বসে আছে। মা বলে ছেলে এই বুঝি জ্ঞানী ব্যক্তি হয়ে গেল, বিজ্ঞান ওর মাথার মধ্যে ঢুকে গেছে। ওই যে বিজ্ঞান বলে দিয়েছে ঘি। বলছি ছেলে জ্ঞানী হয়ে যাবে, এখনই মনে হয় আমাকে মাম্মি বলে ডাকবে। শুনেছে ইংরাজি কথাবার্তা। এখন রাত 12টা বাজতে না বাজতে ছেলে বলে ও মা আমি যাব। মা বলে এই চুপ কর, এখন স্কুল পাঠশালা সব বন্ধ, অনেক রাত, ঘুমা। ছেলে বলে স্কুলে যাব না, ওইখানে। আরে কোথায়? এই তোকে ইউনিভার্সিটি যাওয়ার দরকার নেই, এখন তুই ছোট। বলে না না ওইখানে। ছেলে যায় আর আসে, ছেলে যায় আর আসে। উপরে বুদ্ধি খোলা যেমন তেমন, নিচের বুদ্ধি খুলে গেছে। নিতাই গৌর হরি বল হরি। মায়ের কি হয়েছিল বোঝার ভুল না, মাত্রাটা জেনে নেওয়ার প্রয়োজন। ডাক্তার মাত্রা লিখে দেয়, 1টা বড়ি খাবে না 2টো বড়ি খাবে। কেউ যদি মাস্টারি মেরে ডাক্তারের জায়গায় একটু বেশি ডোজ দিয়ে দেয়, তাহলে তার 12টা বাজবে না। রাধে রাধে। তার লীলা প্রত্যেক কীর্তনিয়া গায়, আমিও গাইছি। ভুল হলে মানিয়ে নেবে, কিন্তু লীলাটা যদি না ভাঙি আপনারা রস পাবেন। তবে বুঝে নিতে হবে। তাহলে শ্রীরাম কোনো দিন শিঙা বাজায়নি, তাকে শিঙা বাজাতে বলল দাদা বলরাম বা। কারণ কি? পাল জড়ো করো শ্রীরাম। শ্রী শব্দের অর্থ কি? এবার ভাঙবো আমি। ভাণ্ড ভেঙে ঘি মাখন যা আছে বের করো, ভালো লাগবে না? রাধে রাধে। শ্রী শব্দের অর্থ কি? শ্রী মানে কি? সুন্দর। শ্রী মানে হচ্ছে সুন্দর বা ভালো। আমরা নামের আগে শ্রী ব্যবহার করতাম, কিন্তু এখন নিউ টেকনিকে নামের আগে শ্রী বাদ দিয়ে দিয়েছি, তাই না? তাই বলছে শ্রী শব্দের অর্থ হলো সুন্দর বা ভালো। দাম শব্দের অর্থ কি? দাম শব্দের অর্থ হলো দড়ি। দামোদর মাস চলে গেছে কিছুদিন আগে, আপনারা দামোদর মাসে সেবা করেছেন, নিয়ম সেবার মাস যারে বলে। যে মাসে যশোমতী মা আমার গোবিন্দকে দড়ির দ্বারা বন্ধন করেছিল। কোন দড়ি? বহির্জগতের দড়ি নয়, প্রেম দড়ি দিয়ে। তাহলে শ্রী শব্দের অর্থ সুন্দর, দাম শব্দের অর্থ হলো দড়ি। যে সুন্দর দড়ির দ্বারা, অর্থাৎ ভক্তি দড়ির দ্বারা আমার ভগবানকে বেঁধেছে, সেই শ্রীরাম। তাহলে বোঝা গেল পাল জড়ো করো শ্রীরাম, শান দাও সিংহা।
এই পাল কোন পাল? ওই ধবলি শ্যামলি পিওলি কমলি এই পাল নয়। যারা শ্রীরাম হয়েছ, যারা রূপ যৌবন লাবণ্য থাকতে থাকতে প্রেম দড়ি দিয়ে ভগবানকে আবদ্ধ করেছ, তারা কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্যে যে ষড়রিপ, এই পশুগুলোকে গোবিন্দচরণে একত্রিত করে দিতে বললেন। তাই বললেন পাল জড় করো শ্রীরাম সান্দাও সিঙা, সিঙা বাজাও। কোন সিঙা? সিঙা মানে বাদ্যযন্ত্র, তার কথা বলেনি, বদন সিঙা। বদনেতে তোমরা একবার নাম বলনি, তাই গৌর হরি। তাই বললেন পাল জড় করো শ্রীরাম সান্দাও সিঙা, সগনে বিষম খায় নাম ধরে মায়। সগনে বারবার বিষম লাগছে। এই যে বিষম লাগছে, এই বিষম লাগছে আমাদের লাগছে বিষম। পার্থিব জগতের দিকে তাকিয়ে দেখুন, এটাও ভেঙে দিচ্ছি। পার্থিব জগতের দিকে তাকিয়ে দেখুন, মায়ার শত আঘাত প্রতিঘাত ঘাত আমরা জর্জরিত। কিন্তু ছেলে ডাকছে বাবা আমাকে 500 টাকা দিতে হবে, মেয়ে বলছে মা বাবা আমাকে 100 টাকা দিতে হবে। এই যে মায়ার দ্বারা আমরা প্রতিনিয়ত ঘাত প্রতিঘাতে বিষম খাচ্ছি, আঘাত পাচ্ছি, এটাকে বলা হলো বিষম। পাল জড় করো শ্রীরাম সান্দাও সিঙা, সগনে বিষম খায় নাম ধরে মায়। তোমার এই মায়ার দ্বারা বারবার আঘাত পাচ্ছ, তবুও তোমার ঘরের কথা মনে পড়ে না? মায়ার জন্যে খেটে মরছো, যাদের জন্যে খেটে মরছো তারা তোমার আপন হবে? একদিন ভেবে দেখো, শেষের দিন যেদিন ঘনিয়ে আসবে কেউ আপন হবে না, সবাই পর হয়ে যাবে না? জয় রাধে রাধে। মহাজন বলছে তোমার দেহটাকে তুমি আপন ভাবছো না, এ দেহ তোমার আপন নয়, এ দেহ পুড়ে ছাই হয়ে যাবে। যে দেহ আপন জ্ঞানে যত্ন করো রাত্রি দিনে বসন ভূষণ কত বেশ। পরমাত্মা ভগবান হবে যেদিন অন্তর্ধ্যান, এই সেই ভগবান দেহের মধ্যে আছে বলে এত বাহাদুরি, সেই ভগবান যেদিন ডাক দেবে সব রেখে চলে যেতে হবে। পরমাত্মা ভগবান হবে যেদিন অন্তর্ধ্যান, সেদিন ভস্য মানে ছাই, কীট কৃমি অবশ্যই। শ্মশানে নিয়ে গেলে এক মুঠি ছাই পাবেন, আর যদি দেহটাকে সমাধি দেওয়া হয় কিমিকিটে মানে পোকাতে কুড়ে কুড়ে খেয়ে শেষ করবে, তাই না? তাহলে কিসের এত অহংকার? সময় থাকতে থাকতেই ঘাত প্রতিঘাত দিচ্ছে ভগবান। জানবেন যে যত দুঃখ পায় কষ্ট পায় ভগবান তাকে বেশি পরীক্ষা নেয়। কেন? ভগবানকে পাওয়ার জন্যে ঘাত প্রতিঘাত প্রয়োজন। যদি কেউ সুখে থাকে ভগবানের কথা মনে থাকে না। মহাভারতের দিকে তাকিয়ে দেখুন, কুন্তী বলেছিল যে থাকে বিপদে তার মন থাকে কৃষ্ণ পদে, যে থাকে সম্পদে তার মন রয় না কৃষ্ণ পদে। কোন দিন? কুরু পাণ্ডবের যুদ্ধ যেদিন সমাপ্ত হয়ে গেল না, কৃষ্ণচন্দ্র বলেছিল কুরু পাণ্ডবের যুদ্ধ যখন সমাপ্ত হয়ে গেছে, হস্তিনাপুরের মহারাজ যখন আমি পেয়ে গেছি, তাহলে আমার থেকে কোনো লাভ নাই, এবার আমাকে এই হস্তিনাপুর ছেড়ে চলে যেতে হবে। সবাইকে ডেকে বলেছিল আমার যাবার সময় হয়েছে, তোমরা আমাকে বিদায় দাও। তবে হ্যাঁ, তোমাদের যদি কারোর কিছু চাওয়ার থাকে আমার কাছে চাইতে পারো। ভগবানের কাছে যার যা চাওয়া বাবা চেয়েছিল, কিন্তু একজন চাইতে পারেনি। ভক্ত কিন্তু সত্যিই ভগবানের কাছে কিছু চাইতে পারে না। ভগবান দিতে চাই অনেক কিছু, ভক্ত বলে না চাইতে অনেক পেয়েছি, কি চাইবো, চাইলে কম পড়ে যাবে। রামকৃষ্ণ পরমহংসদেব বিলেকে বলেছিল চাইতে যাস না, চাইতে গেলে অনেক ভুল হবে ভগবানের কাছে। কেন? একটা ছোট্ট উদাহরণ দেব, সময় কিন্তু খুব কমতেও একটুখানি বলে যায়। একজন ব্যক্তি ভগবানের কাছে প্রার্থনা করেছে মন্দিরে গিয়ে, বাবা পঞ্চাননের কাছে। মনে করুন এই মন্দিরে বাবা পঞ্চানন বসে আছে, দেবাদিদেব আছে। এখন মন্দিরে গিয়ে প্রার্থনা করেছে, বাবা আমি এই ডিয়ার লটারি কাটলাম, 1 কোটি টাকা যেন আমার বাঁধে, একবার কৃপা করো, আমি গ্রামের সবাইকে মিষ্টি খাইয়ে বেড়াবো। একটা বার যদি লেগে যায়, একটা বার 1 কোটি টাকা, কম টাকা? তোমার মন্দিরে সামনের বছর আমি একটা ভালো দল দেবো, একবার তুমি কৃপা করো, একবার করুণা করো। মানে ভগবানের সঙ্গে ঘুষের সম্পর্ক হচ্ছে, তুমি দেবে আমি তোমার দেব। তা ভগবান বলল ঠিক আছে, 2 কোটি টাকা দিলে আর তোর 1 কোটি টাকা দিলে তোর আর কিচ্ছু চাই না? ছেলেটা বলল না না, আমার কিচ্ছু প্রয়োজন নয়, 1 কোটি টাকা দিলে হবে। ভগবান বলছে চেয়ে নিচ্ছিস, পরে কিন্তু চাইলে আর পাবি না। 1 কোটি টাকা তোর বলছিস তুই সন্তুষ্ট হয়ে যাবি, এর পরে কিন্তু চাইলে আর পাবি না। বলে না 1 কোটি টাকা দাও, ওই টাকা আমি ব্যবস্থা করে নেবো, সারা জন্ম চালিয়ে দেবো, অসুবিধা নেই। বলে ঠিক আছে। এখন ছেলেটা লটারি কেটেছে, যথারীতি ভগবানের আশীর্বাদে, বাবা পঞ্চাননের আশীর্বাদে 1 কোটি টাকা পেয়েও গেল, কত আনন্দ। কিন্তু গ্রামের মানুষের ভয়ে পুলিশের কাছে গিয়ে বসে আছে, থানায় গিয়ে বসে আছে। ওরা নিল কিছু, এবার যা আছে তাই নিয়ে বাড়ি আসছে, আস্তে আস্তে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, দুর্ঘটনা ঘটে গেছে। এখন ভাঙড়ে ভর্তি করা হয়েছে। ডাক্তার বলছে এই রুগীর অবস্থা খুব খারাপ, একে বাঁচানো যাবে না। যদি 2 কোটি টাকা জোগাড় করতে পারো তাহলে এই অঙ্গ প্রত্যঙ্গের প্রতিটা চেঞ্জ করা যায়।
2 কোটি টাকার ব্যবস্থা করো। চেয়েছিল কত? 1 কোটি ভগবানের কাছে। আরে অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার পর 2 কোটি টাকা না দিলে প্রাণে বাঁচানো যাবে না। বলুন ভগবানের কাছে চাইতে যাবেন? কারা চাইবেন হাত তুলুন। চাইবেন না, চাইতে যাবেন না। চাইতে গেলে জানবেন ঠকে যাবেন। বলবেন এটাই ভগবান, তুমি সুখে থাকো, ভালো থাকো, তোমার যদি কিছু দেওয়ার মনে হয় তুমি দাও। আমি এই ছোট কীট, আমি আপনাদের কাছে এসেছি। আমি কিন্তু খুব ভালো গাইতে পারি তা নয়। তবুও শ্রদ্ধেয় কর্তৃপক্ষ গত বছর আমাকে এনেছিল। শ্রদ্ধেয় কর্তৃপক্ষ গত বছর আমাকে আহ্বান জানিয়েছিল, আমি এসেছিলাম। সাদা কাগজ গত বছর আমাকে আহ্বান করেছিল, আমি এসেছিলাম। এবছরও আমাকে আহ্বান জানিয়েছে, আমি তাই এসেছি। শ্রদ্ধেয় সম্মানীয় স্বর্গীয় রমাকান্ত সরকার ও প্রবোধ সর্দার, স্বর্গীয় প্রবোধ সর্দার মহাশয়, তাহারা আজকে আমাদের মধ্যে নাই। তাহাদের আত্মার শান্তি কামনার জন্যে তার পুত্রবধূ এবং পুত্র পৌত্রগণ তারা আমাদেরকে এখানে আহ্বান জানিয়ে এনেছেন। কণিকা সরদার ও অন্যান্য ভক্তমণ্ডলী, যারা প্রত্যেকে সহযোগিতা না হলে একটা সম্প্রদায় আসতে পারে না। এবং বিশেষ করে ধন্যবাদ জ্ঞাপন করি যার জন্য এই হরিবাসরটা তৈরি হয়েছে, স্থাপিত হয়েছে, শ্রদ্ধেয় সম্মানীয় কাশীনাথ মণ্ডল মহাশয়। তিনি আমার কাছে গিয়ে বলেছিল, বাবা অবস্থা খুব খারাপ ছিল, ভগবানের আশীর্বাদে কোনো রকমে ফিরে এসেছি। তাই না বাবা? যদি থাকেন একটু সম্মুখে আসবেন, খুব ভালো হয়। ভগবানের আশীর্বাদে ফিরে এসেছি। আমি ভগবানের কাছে, বাবা পঞ্চাননের কাছে প্রার্থনা জানাই, তিনি যেন বিগত যে সমস্ত বছরগুলো আসতে চলেছে তার জীবন যেন উজ্জ্বল হয়, সুখের হয়, মধুর হয়। তিনি যেন আমাদেরকে ছেড়ে কোনো দিন না যান। নিতাই গৌর হরি বল, যে রাধে। তাই আজকে মহাজন কলম দিলেন যে আমরা মায়ার আঘাতে ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছি, এখনও সময় আছে ভাই, পূর্বদোষ পরিহরি। আমাদের পূর্বের দোষ আমাদেরকে হরণ করে নিতে হবে। তাই ভগবান লীলার মাধ্যমে বোঝাতে চাইছে, পাল জড় করো শ্রীরাম সান্দাও সিংহা, সগনে বিষম খায় নাম ধরে মায়। কেন মা নাম করছে? ওগো আজু মাঠে আমাদেরও বিলম্ব হে রিয়া, আজ মাঠে আমাদের বিলম্ব হে রিয়া। হেন বুঝি কাঁদে মাতা পথ পানে চাইয়া, আর হেন বোঝে কাঁদে মাতা পথ পানে যাইয়া। আজ হেন বুঝি কাঁদে মাতা পথ পানে চাইয়া। ওগো হেন বুঝি কাঁদে মাতা পথ পানে যাইয়া। শ্রদ্ধেয় সম্মানীয় যে সকল ভক্তমণ্ডলী উপস্থিত আছে, একটা কথা বলতে ভুলে গেলাম, অপরাধ মার্জনা করবেন। শুধু শ্রদ্ধেয় সম্মানীয় কাশীনাথবাবু নয়, আর অন্যান্য ভক্তমণ্ডলী যারা এই অনুষ্ঠানটাকে চালিয়ে নিয়ে যাচ্ছেন, প্রত্যেককে যেন ভগবান মঙ্গল করে, কৃপা করে। আপনাদের ছাড়া তো অনুষ্ঠান সম্ভব নয়, প্রত্যেকের জন্য ভগবান যেন কৃপা করে। তাই বললেন, পাল জড় করো শ্রীরাম সান্দাও সিংহ, সগনে বিষম খায় নাম ধরে মায়। আজু মাঠে আমাদের বিলম্ব হয়ে গেছে, আজু মাঠে আমাদেরও বিলম্ব দেখিয়া, হেন বুঝি কাঁদে মাথা পতবনে চাইয়া। বেলি অবসান হইল চলো যাই ঘরে, মায়ে না দেখিয়াই আমার প্রাণে কেমন করে। বলরাম দাসে শুনে কানাইয়ের বল, সকল রাখালো মাঝে পড়ে উতর। সকল রাখাল মাঝে, একজন বলেনি কিন্তু সকল রাখাল, প্রত্যেক দ্বাদশ রাখাল সবার মাঝে একটা টানা পড়েন শুরু হয়ে গেল। এবারে ঘরে ফিরতে হবে। রাখাল কারা? যারা ধেনুর পাল চালায়। কিন্তু আমরা যে বড় রাখাল সেটা আমরা কেউ মানি না। কেন? এই দেখুন, আমাদের এই হৃদয়ের মধ্যে, আমাদের এই দেহের মধ্যে 6টা ধেনু আমরা চড়াচ্ছি। তাহলে সবাইকে কিন্তু যেতে বলল। তাহলে সময় থাকতে থাকতে গোবিন্দ চরণে শরণাগত হতে হবে। যে কথার মধ্যে ছিলাম, ভগবান চলে যাচ্ছে, সবাই সব কিছু চাইয়ে নিল, কিন্তু একজন চাইতে পারেনি। যে কথাটা বলতে গিয়ে এতটা বলতে হলো,
ভগবানের কাছে চাইতে পারল না কে? কুন্তী পিসিমা। দুটি নয়ন জলে ভেসে যাচ্ছে। ভক্তাধীন ভগবান আমার ভক্তির বড় কাঙাল গো। মা কাঁপছে, ভগবান কি স্থির থাকতে পারে? পিসিমার কাছে গিয়ে দাঁড়িয়ে বলছে, পিসিমা তুমি অমন করে কাঁদছো কেন? আমাকে যে বিদায় নিয়ে চলে যেতে হবে, তুমি আমাকে বিদায় দাও। কুন্তী বলছে, কৃষ্ণ রে, যদি কেউ পরশ মনের সন্ধান পেয়ে থাকে, পরশ মনের সঙ্গ পেয়ে থাকে, সে কি তাকে হারাতে চায় বাবা? তুই চলে যাবি, আমি জানি তোকে আমি ধরে রাখতে পারবো না। কেন জানিস? আমি হলাম আলা ভোলা নারী জাতি। আমি জানি তোকে আর ধরে রাখা যাবে না, কারণ আমার সন্তানগণ যখন ভিখারি ছিল, তুই কাঙালের ভগবান হয়ে তাদের পাশে দাঁড়াইয়েছিলি। তাদের পাশে দাঁড়াইয়েছিলি। জানিস বাবা, রণে বনে জলে জঙ্গলে চতুর্গৃহে কোনো দিন আমি তোর কাছে কিছু চাইনি, ভয় পাইনি খোকা। আমি জানি যে পক্ষে কৃষ্ণ রয় তার জয় নিশ্চয়। কিন্তু আজ আমার অন্তরে বড় ভয় লাগছে। কেন জানিস? কৃষ্ণ হারা হয়ে আমার ছেলেগুলো যদি বিপথে চলে যায়। আমি তো তোর কাছে কোনো দিন আমার সন্তানের জন্য সুখ চাইনি, চেয়েছিলাম দুঃখ দে বাবা, যে দুঃখ পেলে তোকে মনে রাখে। কিন্তু তুই যখন চলে যাবি, তোকে তো আমি ধরে রাখতে পারবো না। তুই তো সবার মনোবাসনা পূর্ণ করছিস। আমি তোর কাছে কিছু চাইবো, আমাকে দিবি বাবা? কথা দে তুই আমাকে দিবি, ফিরিয়ে দিবি না? বলো পিসিমা, তুমি আমার কাছে কি চাও? কৃষ্ণ রে, দিতে যদি হয় বাবা, তোর এই চরণের ধুলি আমার মাথায় দে। কৃষ্ণ চমকালেন, পিসিমা এ তুমি কি কথা বলছো? আমি না তোমার ভাতুষপুত্র, আমি তো তোমার ভাইপো। তুমি যদি আমার চরণের ধুলি মাথাতে নাও, এতে যে আমার অপরাধ হবে। তুমি অন্য কিছু চাও। পিসিমা কুন্তী বলল, কৃষ্ণরে কতদিন নিজেকে আর গোপন করে রাখবি বাবা? বল না, কতদিন আর নিজেকে আড়াল করে রাখবি? যোগী মণি ঋষি গন্ধর্ব কিন্নর সাধক সাধিকা দেবে দেবী যে চরণ পাবার জন্যে পাগল হয়ে থাকে, সেই চরণ যে আমি তোর কাছে চেয়েছি বাবা। কি বলতে চাইছো পিসিমা? বলে, কৃষ্ণ কেন প্রণাম করতে চাই জানিস? এই জগতে তুই পুরুষ, তাই আমি তোর চরণে প্রণাম করতে চাই। পিসিমা, এই জগতে কি আমি একা পুরুষ, আর কি কোনো পুরুষ নাই? বলল, কৃষ্ণ রে, আমার তো চোখে পড়ে না আর পুরুষ আছে বলে। পিসিমা, তোমার পঞ্চ পাণ্ডব তারাও যে পুরুষ কৃষ্ণ, তারা যে শুধু পুরুষ বাবা। পুরুষ আর প্রকৃতিতে মাখামাখি, কিন্তু তুই হলি আদি পুরুষ, তুই হলি মহাপুরুষ। মহাপুরুষ, আমি ওই আদি পুরুষের চরণে প্রণাম করতে চাই, আমি শুধু পুরুষের চরণে প্রণাম করতে চাই না। কৃষ্ণ বলল, বেড়া দিচ্ছে পিসিমা, বুঝতে পারছেন ভক্তের বেড়া দেওয়ার কায়দাটা? ছলে বলে কলে কৌশলে কৃষ্ণকে আটকে রাখতে চায়, ভক্ত যেতে দেবে না গো। কৃষ্ণ বলল, তোমার চোখের পাওয়ার নষ্ট হয়ে গেছে, কবিরাজ দেখিয়ে না। পিসিমা বলেছিল, কতদিন আর নিজেকে আড়াল করে রাখবি? শোন বাবা, জগতে সবাই তোকে দেখে, কিন্তু সবার চোখে তুই ফাঁকি দিতে পারিস, আমার চোখে তুই ফাঁকি দিতে পারবি না। কি বলতে চাইছো পিসিমা? শোন কৃষ্ণ, এই জগতে সবাই তোকে দেখে বটে, কিন্তু সবাই তোকে চেনে না। তোর মা যশোদা তোকে দেখেছিল, চিনতে পেরেছিল কি না? যশোমতী মা যদি তোকে চিনতে পারতো, তাহলে অমন করে যমল অর্জুন বৃক্ষের গায়ে দড়ি দিয়ে বন্ধন করতে পারত না। তোর পিতা নন্দ ঘোষ তোকে দেখেছিল, চিনতে পেরেছিল কি বল বাবা? যদি চিনতে পারত, নিজের পাদুকা খড়ম জোড়া তোর মাথাতে দিত না। শুধু তাই নয়,
তোর মামা কংস তোকে চিনতে পারেনি বলে হয়েছে সে ধ্বংস। আরো বলি শোন কৃষ্ণ রে, তোর নিজের পিসির ছেলে সুতস্রবা ডোম ঘোষের পুত্র শিশুপাল, সে তোকে দেখেছিল, চিনতে পেরেছিল কি না? সেও তোকে চিনতে পারেনি। যদি তোকে চিনতে পারতো না, তাহলে অমন করে রাজস্বীয় যজ্ঞে তোকে সুদর্শন চক্র দিয়ে তাকে নিধন করতে হতো না। তাই এই জগতে সবাই তোকে দেখে, কিন্তু চেনে কজন রে? তাই আজ যখন তুই আমার কাছে এসেছিস, আমি তোকে ছাড়ব না। তোকে যদি আমি ছেড়ে দিই, আমি যে কানা হয়ে যাব রে, কানাই বিহনে কানা হয়ে যাব। আমার নয়ন থাকতে আর আমি কিছু দেখতে পাবো না। কৃষ্ণ বলেছিল, পিসিমা আমার যে বিদায় দিতেই হবে, আমার যে যেতে হবে। যাবি খোকা? তবে তোর কাছে নিবেদন, আমার এই দেহ তরিটা জড়ায় জরাজীর্ণ হয়ে গেছে, আর চলতে পারি না, আর বলতে গেলে বলতে পারি না, কথা আটকে যা। তোর চরণ কমলে আমাকে আশ্রয় দিয়ে কেঁদে কেঁদে জানিয়েছে বড় আধ্যাত্মিক জগতের কথা বলো। আমাদের একদিন প্রত্যেকের এই দেহটা জড়ায় জরাজীর্ণ হবে, তার আগে যদি মারা যায় তো তাহলে আর কিছু করার না। তাই কেঁদে কেঁদে জানাই কৃষ্ণ রে, আমারে দেহ তরি বাঁধল চড়া চড়ি, তোরি বাইব কেমন করে, তোরি বাইব কেমন করে। আমার দেহ তরি গো বাঁধল চড়া চড়ে, তরি পাইব কেমন করে, তরি পাইব কেমন করে। দিনের আলোয় না ছাড়ালে, যদি আধার নেমে আসে অন্ধকারে কিন্তু তরিকে ছাড়ানো যাবে না অত সহজে বাবা। তাই বলছে মহাজন, দিনের আলোয় না ছাড়ালে মরিবি অন্ধকারে, তোরি বাইবি কেমন করে, তোরে বাইবি কেমন করে। আমার দেহ তরি বাঁধল চড়া চড়ে, তরি পাইবি কেমন করে, তরি পাইবি কেমন করে। নোনায় খেলো সোনার তরি, জীর্ণ তরি কি বা করি। আমার এই দেহটা নোনা জলে যদি কোনো কিছু রেখে দেওয়া হয়, সেই বস্তুটি কুড়ে কুড়ে নোনা জল ভক্ষণ করে নেয় না? ঠিক তদ্রূপ এই দেহ সাগরে, এই ভব সাগরের মাঝে আমার এই দেহটাকে নোনায় কুড়ে কুড়ে খেয়ে নিল। তাই মহাজন বলছে, নোনায় খেলো সোনার তরি, এখন জীর্ণ তরি কি বা করি। ও নোনায় খেলো জীর্ণ তরি, জীর্ণ তরি কিবা করি। এখন বাইতে তরি যারে ধরি, এখন বাইছে তরি যারে ধরি। বাবা যখন বয়স হয়ে যায়, রাধে রাধে, সেদিন যে কত দুঃখ। আমরা তো অনেক জায়গায় গান করতে যাই, আমাদের ঘরে বাবা মা আছে, যতটুকু সাধ্য চেষ্টা করি তাদেরকে ভালো রাখার, সুখে রাখার, কিন্তু তারা যা চায় সম্পূর্ণটা কি পাই বাবা? পারি বাবা? না, পারি না, কিন্তু কিঞ্চিত যতটুকু সম্ভব পুত্ররূপে চেষ্টা করি বাবা। কিন্তু বড় দুঃখের বিষয় বাবা, আমাদের এই পশ্চিমবাংলার মাটিতে কত যে বৃদ্ধাশ্রম গড়ে উঠেছে তা হিসাবের বাইরে।
বহু বৃদ্ধাশ্রম রয়েছে, অনেক বৃদ্ধ বাবা মা সারা জীবন সংসারের হাল বইতে বইতে দেহটা জরায়ে জরাজীর্ণ করেছে, শেষ বয়সে তাদের আশ্রয় হয়েছে বৃদ্ধাশ্রম। তাই মহাজন বলছে, নোনায় খেলো সোনার তরি, জীর্ণ তরি কি বা করি। ও নুনে খেলো সোনার তরি, জীর্ণ তরি কি বা করি। এখন বাইতে তরি যাদে ধরি, এখন বাইতে তরি যারে ধরি, এখন বাইতে তরি যাদে ধরি। বাইতে তরি জানে ধরি, সে দেয় ছাড়িয়া তরি বাইব কেমন করে, তরি বাইব কেমন করে। আমার দেহ তরি বাঁধল ধরা ধরে রে তরি, পাইব কেমন করে তরি, পাইব কেমন করে। ওগো রাধা পদরে মনের কথা না ভজিলি বিশ্বপিতা। ও রাধা পদর মনের কথা না বুঝিলি বিশ্বপিতা। অধম সত্যের মনের কথা না ভজিলি বিশ্বপিতা। এই অধম সত্যের মনের কথা তুই না বুঝিলি বিশ্বপিতা। এবার ডুববে রে তোর সাধের তরি, এবার ডুবে রে তোর সাধের তরি, ডুববে রে তোর সাধের তরি। ও তোর ডুবে রে তোর সাদের তরি। এই আধার নেমে এলে তরি বাইবি কেমন করে, তরি বাইবি কেমন করে। আমার দেহ তরি বাদলা ছাড়া ছাড়ে তরি পাইবি কেমন হৃদয় গৌর হরি বল, হরি বল, হরি বল। পাইবি কেমন করে। তাই ভগবানের কাছে সময় থাকতে থাকতে যেমনভাবে আশ্রয় নিল কুন্তী পিসিমা, আমাদেরও তেমনি ঠিক তেমনভাবে আমাদের এই দেহতরির সময় থাকতে থাকতে ভগবানের চরণে আমাদেরকে আশ্রয় নিতে হবে। কিন্তু আমরা মানুষ হয়ে মনুষ্যত্বটাকে হারিয়ে ফেলেছি। মনুষ্যত্ব বৃত্তিটাকে আগে জাগিয়ে তুলতে হবে। তাই তো গুরুর গুরু শ্রদ্ধেয় মহাশয় বলছেন, কি বললেন? পশুবৃত্তি মানব জাতি করছে রে পালন, অজ্ঞানতার অহংকারে পরিপূর্ণ মন। পাপপূর্ণ ভালো মন্দ পশু জানে না, মানব জাতি জেনেও তাহা মেনে চলে না। ইউনিভার্সিটি ডিগ্রি এদের আছে কত শত, তথাপি এদের চলন বলন যেন মূর্খের মতো। বাঁদরের আদরে বেশি হচ্ছে সারা দেশে, এই সেই পিতামাতার সেবা ছেড়ে কুকুর কিনে পোষে। পিতামাতাকে ভাত দিতে পারে না, বৃদ্ধাশ্রমে পাঠিয়ে কুকুর পুষছে, কুকুর কিনে পোষে। এমন কিছু মানুষ আছে বিশ্ব চরাচরে, হৃদয়ে ভরা ময়লা তাদের ভদ্রবেশে ঘুরে। ভদ্রবেশে ঘুরলে দেশে মানুষ বলে না, মানুষ হবে জাগবে যেদিনে জ্ঞানের চেতনা। অসৎ ব্যক্তির অর্থশক্তি যাচ্ছে দিনে বেড়ে, সৎ ব্যক্তি কাঙাল বেশে রাস্তায় রাস্তায় ঘোরে। গুরুর গুরু শ্রদ্ধেয় রাধাপদ কয়, ও হে মানুষ, পশুর ধর্ম ছাড়ো, মানুষ যদি হতে চাও নিতাই গৌর হরি বল বলে মানুষের ধর্ম করো। তাই মানুষ যদি হতে চাও সময় থাকতে থাকতে সকাল সকাল আমার ভগবানের চরণে শরণাগত হও। তাই সেই ভগবানকে তো গৃহে ফেরাতে হবে। জয়রাধে, প্রায় 6টা বাজতে যায়, তাই ভগবানকে তো গৃহে ফেরাতে হবে, একটু পদগুলো আগিয়ে নিয়ে যায়। তাই বললেন
পাল জোড়ো করো শ্রীদাম সান্দাও সিঙা। আজকে সিঙা বাজালেন কে? শ্রীদাম সকাল। সগনে বিষম খায় নাম ধরে মায়, আজু মাঠে আমাদেরও বিলম্ব দেখিয়া হেন বুঝি কাঁদে মাথা প্রথমনে চাইয়া। দ্বীপ বেলি অবসান হইল চলো যাই ঘরে, মায়ে না দেখি আমার প্রাণ কেমন করে। বলরাম দাসে শুনি কানায়ের বল, সকল রাখালো মাঝে পড়ে উতারুল। এখানে ছিলাম তো। তাই আজকে কি করলেন? আমার গোবিন্দকে শ্রীরাম জানাচ্ছে, ওরে কানাই, তোর মতো তো আমরা বেনু বাজাতে পারি না, সিঙা বাজাতেও পারি না। তুই যদি কৃপা করে তোর ওই চোরা ধেনুকে তুই ফিরিয়ে নিস তাহলে বড় ভালো হয় ভাই। তার কারণ বেলি অবসান হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, আমরা ফেরাতে পারবো না। তাই তুই কৃপা করে তোর চোরা ধেনুকে তুই ফিরিয়ে নি। তাই গোবিন্দ কি করছে গো? ও গো চাঁদ মুখে দিয়া বেনু নাম লইয়া সব ধেনু, চাঁদ মুখে দিয়া বেনু নাম লইয়া সব ধেনু, মুখে দিয়া বেনু নামে লইয়া সব ধেনু, চাঁদ মুখে দিয়া বেনু নাম লইয়া সব ধেনু। আরে চাঁদ মুখে দিয়া বেনু নাম লইয়া সব ধেনু। ডাকিতে লাগিল উচ্চ ঈষাদে, ডাকিতে লাগিল উচ্চ ঈষাদে, আজি ডাকিতে লাগিল উচ্চ ঈষাদে, আজি ডাকিতে লাগিল উচ্চ ঝরে। বলে আয় ধবলি আয় শ্যামলি, আয় ধবলি আয় বলে শ্যামলি, আয় ধবলি আয় শ্যামলি, আয় ধবলি আয় শ্যামলি। ওরে আয় ধব। কি বাবা চলে যাচ্ছ কেন? না না ওদিকে নয়, ধবলি শ্যামলি ওইদিকে চলে যাচ্ছে। ও মা, এরা কোন দিকে যেতে হবে? ভগবানের কাছে। তা ধবলি শ্যামলি যদি এদিক ওদিক ছোটাছুটি করে হবে, সন্ধ্যা হয়ে গেছে না? তাই ডাকছে, বলে আয় ধবলি আয় শ্যামলি, আয় ধবলি আয় শ্যামলি, আয় ধবলি আয় শ্যামলি, আয় ধবলি আয় বলি শ্যামলি, আয় পিয়লি আয় কমলি, আয় ধবলি আয় শ্যামলি। আয় পিয়লি আয় কমলি, আয় ধবলি আয় শ্যামলি। ডাকিতে লাগিল উচ্চ ঈষাদে, এবার ডাকিতে লাগিল উচ্চ ঝরে। চাঁদ মুখে দিয়া বেনু নাম লইয়া সবধেনু, ডাকিতে লাগিল উচ্চ ঈষাদে। শুনিয়া কানায়ের বেনু ঊর্ধ্ব মুখে ধায়ে ধেনু, পুচ্ছ ফেলে পিঠের উপরে। পুচ্ছ তাদের যে ল্যাচ, সেই গোধনের যে পুচ্ছ, সেই পুচ্ছটা পিঠের উপরে ফেলে তারা ছুটে আসছে। পুচ্ছ ফেলে পিঠের উপরে কেন? ওই অনুসারে বেনু রব বুঝিয়া রাখালো সব, অনুসারে বেনু রব বুঝিয়া রাখালো সব, ওই অনুসারে বেনু রব বুঝিয়া রাখালো সব। অনুসারে বেনু রব বুঝিয়া রাখালো সব। আসিয়া মিলল নিজ সুখে, এবার আজি আমি লাল নিজ সুখে। আবারে যে বনে যে ধেনু ছিল ফিরাইয়ে একত্র কইল, একত্র কইল যে মনে যে ধেনু ছিল ফিরাইয়া একত্র কইল, যে বনে যে ধেনু ছিল ফিরাইয়া একত্র কইল। আরে পালে চালাইল গোকুলের মুখে, পালে চালাইল গোকুলের মুখে, আজ পালে চালাইল গোকুলের মুখে। ও পালে চালাইল গোকুল মুখে। তাই যে বনে যে ধেনু ছিল ফিরায় একত্র কইল, পাল চালাইল গোকুলের মুখে। আজকে পালটা গোকুলের দিকে চালিয়ে দিয়েছে গোকুল, জানেন তো? আজকে ভগবান গোকুলে গোকুলানন্দ বলি না, সেই গোকুলের মুখে পালটা চালিয়ে দিয়েছে। কোথা থেকে? বৃন্দাবনের বন থেকে। পাল চালাইল গোকুলের মুখে। কে কেমন হয়ে যাচ্ছে? ওগো সে তো কান্তি অনুপম আগে ধায়ে বলরাম, শ্বেত কান্তি অনুপম আগে ধায় বলরাম, শ্বেত কান্তি অনুপমে আগে ধায় বলরাম, সে তো কান্তি অনুপম আগে ধায়ে বলরাম। শ্বেত কান্তি অনুপম আগে ধায় বলরাম। বলি আরো শিশু চলে ডাইনে বামে, আরো শিশু চলে ডাইনি ভাবে। শ্বেতকান্তি অনুপম আগে ধায় বলরাম, আর শিশু চলে ডাইনে বামে। কেউ ডাইনে আছে, কেউ বামে আছে, সবাই মিলে চলেছে। আর মাঝখানে কে আছে? আমার ঘনশ্যাম, আমার গোবিন্দ। তাই বললেন শ্বেতকান্তি অনুপম আগে ধায় বলরাম, আর শিশু চলে ডাইনে বামে। শ্রীদাম সুদাম পাছে, পিছনে আছে শ্রীদাম আর সুদাম। শ্রীদাম সুদাম পাছে ভালো সভা করিয়াছে, মাঝে চলে নব ঘনশ্যামে। আমার ঘনশ্যাম মাঝখানেই আছে, তাই মাঝে চলে নব ঘনশ্যামে। তা আজ কি হলো গো? আজকে গগনময় ধেনুর পাল যখন ছুটে যায়, দেখবেন বাড়িতে আপনাদের আমাদের কম বেশি গোধন আছে না? তা গরু যখন ছুটে যায় তার খুরের ধুলেতে কি হয়? কি হয়? ধুলা যখন উঠতে থাকে চারিদিকে, সেই ধুলাতে আমাদের গায়ে লেপন হয়ে যায়, কিছুই দেখা যায় না। তাই আজকে মাঝে চলে নবঘনশ্যামে,
আজকে ঘনশ্যাম গোবিন্দ আমার সেই ধুলি সকল রাখালগণ মাখতে মাখতে চলেছে। তাই আজকে মহানন্দে চলেছে, আজকে কারোর আনন্দ ধরছে না। কিন্তু যেতে 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 একটা সমস্যা হয়ে গেল। সারাদিন পরে ঘরে ফিরছে, তাও সখারা বলছে, সখারে ওরে কৃষ্ণ রে, আমাদের বড় ক্ষুধা পেয়েছে, আমাদেরকে কিছু সেবার ব্যবস্থা কর। ভগবান বলছে এই সন্ধ্যাবেলা গিয়ে যাচ্ছিস, তাও তোদেরকে সেবার ব্যবস্থা করতে হবে? কি বলছিস? বলে হ্যাঁ, গগন গোকুরণু পথে চলে করি কত রঙ্গ, যত রাখালগণ আবা ঘন ঘন বলরাম দাস চলু সঙ্গ। আজকে বলরাম দাস দর্শন করে কলমটা দিচ্ছে যে সখারা গোবিন্দকে দাঁড় করিয়ে দিয়ে জিজ্ঞাসা করছে, এই শোন কানাই, হ্যাঁ বলছি কি ভাই খুব ক্ষুধা পেয়েছে, যদি কিছু ব্যবস্থা হয়। ভগবান বলছে কি খাবি, কী বা দেবো বলতো সেবা? হ্যাঁ ওই দেখ, ওই একটা কদলী বাগান দেখা যাচ্ছে, কদলী বৃক্ষের বাগান, তোরা কি কদলী ফল খেতে চাস? কদলী ফল মানে কি? কলা, তাই না? কলা কি খেতে চাস? সখারা বলল যে অন্য কিছু তো এখন